বোরকা পরে যেতে দেয়া হবে না ক্লাসে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ভারতে ধর্মীয় উত্তেজনার নতুন নতুন ঘটনা যেন আরও প্রকাশ্যে সামনে আসতে শুরু করেছে। এবার একটি কলেজের প্রধান ফটকের সামনে হঠাৎ করেই জড়ো হয় একদল উগ্র হিন্দু যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যুবকদের একটি দল সরাসরি ঘোষণা দিচ্ছে হিজাব পরে কলেজে ঢোকা যাবে না। আর সেই দৃশ্য মুহূর্তেই নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে ভারতের পুরনো হিজাব বিতর্কে। ঘটনাটি ঘটে ভারতের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই, যেখানে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কয়েকজন যুবক কলেজ গেটের সামনে অবস্থান নেয়, পরে তাদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে এবং জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে মুসলিম ছাত্রীদের লক্ষ্য করে নানা মন্তব্য করতে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে অনেক ছাত্রী ভয়ে কলেজের ভেতরে ঢুকতেই পারেননি। ভিডিওতে কয়েকজন ছাত্রীকে পেছনে সরে যেতেও দেখা যায়, আর গেটের সামনে দাঁড়িয়ে থাকা যুবকরা হাত উঁচিয়ে বিক্ষোভ চালিয়ে যেতে থাকে। আর পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। উল্লেখ্য, ভারতে হিজাব নিয়ে উত্তেজনার শিকড় আরও গভীরে। 2022 সালে কর্ণাটকের একটি সরকারি কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরে ক্লাসে প্রবেশে বাধা দেওয়া হলে দেশ জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়। সেই ঘটনার রেশ গড়ায় আদালত পর্যন্ত। পরে কর্ণাটক হাইকোর্ট এক রায়ে জানায়, হিজাব ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয় এবং শিক্ষা প্রতিষ্ঠান চাইলে ইউনিফর্ম নীতিমালা কঠোরভাবে কার্যকর করতে পারে। সেই রায়ের পর থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম ছাত্রীদের পোশাক নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার মুসলিম ছাত্রী শিক্ষা থেকে ছিটকে পড়েছেন। কেউ কলেজ ছেড়েছেন, কেউ আবার পরিবার ও সামাজিক চাপে পড়াশোনায় বন্ধ করে দিয়েছেন। বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনা এখন আর শুধু পোশাক বা ইউনিফর্ম বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ভারতের ভেতরে ধর্মীয় বিভাজন কতটা গভীর হয়েছে তার ভয়ঙ্কর ইঙ্গিত বহন করছে। বিশেষ করে মুসলিম নারীদের প্রকাশ্য টার্গেট বানানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় তাদের ঘিরে উত্তেজনা তৈরি হওয়া দেশটির গণতান্ত্রিক পরিবেশ নিয়ে নতুন প্রশ্ন তুলছে।